একটা কথা আমি সবসময় ভাবি, যখন মানুষের অভিনয় থামে বা শেষ হয় তখন তার বাস্তবতা সবার সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় তারা এতদিন দেখিয়েছিল দুই স্ত্রী, এক স্বামী, সুখে সংসার, ক্যামেরার সামনে সব হাসি, আনন্দ আর আদর্শ সম্পর্ক। কিন্তু এখন খবর আসছে ছোট বউ চলে গেছে, আর তার নামে ছড়ানো হচ্ছে নানা কথা। দুই বউ নিয়ে শো অফ করতে করতে আজ উনি শুনি 50 লাখ টাকার ঋণে জর্জরিত, আর তাতেই নাকি ছোট বউ পাশ থেকে সাপোর্ট না দিয়ে চলে গেল। ভিউয়ের জন্য তৈরি করা ড্রামা। যদিও ছেলেটা বলছে ব্লগ বা কন্টেন্ট নাকি তাদের একমাত্র আয়ের উৎস, ভিউয়ের দুনিয়ায় সম্পর্ক এখন কন্টেন্ট। আহা, আজকাল কিছু মানুষ এমন একটা ছবি তুলে ধরে যেন দুই সতীন একসাথে থাকছে, হাসছে, আনন্দ করছে সব কিছুই, অথচ বাস্তব জীবনে এটা খুব কমই সম্ভব। আর যেটুকু সম্ভব তাও অনেক ত্যাগ, মানসিক চাপ আর সহ্য শক্তির ফল। এসব ভিডিও, রিলস, ফটোশ্যুট দেখে অনেক তরুণ বিভ্রান্ত হতে পারে। তারা ভাবতে পারে দুই বিয়ে করলেও তো সব ঠিকঠাক রাখা যায়, কিন্তু তারা বোঝে না এটা একটা সাজানো গল্প, যেখানে আসল জীবন নেই, শুধু ক্যামেরার জন্য অভিনয় আছে। আরমান পায়েল, কৃতিকার মতো ট্রেন্ড ফলো করে যারা দুই বউকে নিয়ে ভিডিও বানায়, তারা বোঝে না যে এভাবে সমাজে ভুল বার্তা ছড়ায়। সম্মান, সম্পর্ক, আত্মমর্যাদা সব কিছু শো অফে বলি হচ্ছে। এখন যারা দ্বিতীয় বিয়ে করার চিন্তা করলেও সমাজের কথা ভেবে চুপ করে থাকেন, তারা এমন শো অফ দেখে দ্বিধায় পড়ে যাবে, ভাববে সবাই করছে, তা আমি করলে ক্ষতি কী? একজন মানুষ 3টি বিয়ে, 1টি ডিভোর্স, 2টি বইয়ের শো অফ, আর এখন ছোটো বউ চলে গেলে তার নামে কুৎসা। এখন আবার বলছে সে ছোটো বউকে ভালোবাসেনি, বড় বউ তাকে বাধ্য করেছে ভালোবাসতে। ফেসবুক জুড়ে এখন এরা ট্রেন্ড। ওরা সমাজ নষ্ট করছে, ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে। এদের ফলো করার থেকে কি বিরত থাকা উচিত নাকি? এদের থেকে মানুষ খারাপ ছাড়া ভালো কি শিখবে? এরা আজ ভাইরাল, কিন্তু সমাজের জন্য ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। কিন্তু ভাই, মনে রেখো, ভিউ দিয়ে সংসার চলে না, ভালোবাসা দিয়ে চলে। বাস্তবতা আর ক্যামেরার গল্প আলাদা।